যে আগামী 13 তারিখ বাংলাদেশের বর্তমানে কাগজে কলমে যিনি প্রধানমন্ত্রী আছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে যে রায়ের তারিখ নির্ধারণের একটি কথা শোনা যাচ্ছে বা বলা হয়েছে, এই রায়কে ঘিরেই এখন উত্তেজনা তৈরি হচ্ছে। দেশের মানুষের মধ্যে নানান শঙ্কা, উদ্বেগ, উৎকণ্ঠা আছে। কি হবে তখন? অনেকেই বলছেন এই রায় ঘোষণার মধ্যে দিয়ে, অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার মধ্য দিয়েই ডক্টর ইউনূস সরকারের বিনাশ ঘটবে। আমি এই প্রশ্নটি আসলে কতটা যৌক্তিক কিংবা আসলেই কি হতে যাচ্ছে, এসব নিয়ে কথা বলার জন্য অ্যাডভোকেট সানজিদা খানম আমি আপনাকে যুক্ত করেছি এবং ধন্যবাদ জানাচ্ছি। যে আপনি যদি একটু শুরু করেন যে আসলে আপনার কাছে আপনার পর্যবেক্ষণ কি হবে, রায় ঘিরে কি হতে পারে? আসলেই কি আপনারা কিংবা বাংলাদেশের মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ডক্টর ইউনূসের সরকারের বিনাশ বা পতনের দিকে যেতে পারে এই রায়কে ঘিরে? আপনি কিভাবে শুরু করবেন? আপনাকে অনেক ধন্যবাদ এবং যারা শুনছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আসলে প্রথমে যেটা বলতে হয়, যেই কোর্টে থেকে রায় ঘোষণা করার কথা সেই কোর্টটি অবৈধ একটি কোর্ট, এবং যেই সরকার তাকে নিয়োগ দিয়েছে এই সরকারও অসাংবিধানিক, অবৈধ, দখলদার একটি সরকার। সুতরাং ক্ষমতা দখল করে তারপরে এরকম অন্যায়ভাবে এই রায় ঘোষণা, রায়ের শুরু থেকে আপনি দেখেছেন যে এর আগেও কিন্তু আরেকটি মামলায় 30 এপ্রিল প্রসিকিউটর নিজে একটা অভিযোগ আনেন এবং সেই অভিযোগে শাকিল আকন নামে আরেকজন ছিল, শেখ হাসিনার সাথে যে কথোপকথন হয়েছিল সেই টেলিফোনে কথোপকথন নিয়ে আরেকটা মামলা করেছিল এবং সেই মামলায় কোনো অ্যামিকাস কিউরি নিয়োগ না দিয়ে নিজেই সেই মামলায় 6 মাসের কারাদণ্ড দিয়েছিল এই কোর্ট কিন্তু। সুতরাং শুরুটা করেছিল তারা এইভাবে। আর যেই মামলার জন্য এই কোর্টটি অবৈধভাবে বিচারটা হচ্ছে, আমি বলবো বিচার না, এটা হচ্ছে একটা প্রহসনের নাটক মঞ্চস্থ হচ্ছে। এবং আপনি দেখুন যে এই জুলাই অগাস্টে যে আন্দোলনের নামে বাংলাদেশে যে জঙ্গি হামলাটা হয়ে গেল, এই জঙ্গি হামলায় অনেক মেটিকুলাস প্ল্যান করে, অনেক দিনের প্ল্যান করে ডক্টর ইউনূস সহ স্বাধীনতা বিরোধী চক্র, যারা ৭৫ 15 আগস্টে জাতির পিতাকে হত্যা করেছিল, এবং সেই দিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, শেখ রেহানা দুজন বেঁচে গিয়েছিলেন, এবং সেই অসমাপ্ত কাজটিকে টার্গেট করে, অর্থাৎ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যিনি এই 16 বছরে বাংলাদেশকে একটা অপ্রতিরোধ্য উন্নয়নের যাত্রায় নিয়ে গিয়েছিলেন, একটা দারিদ্র্য বিমোচনের মডেল হিসেবে যে দেশটিকে গড়ে তুলেছিলেন, যে দেশটিকে অনুসরণীয় একটি দেশ হিসেবে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করেছিলেন, তাকে কিভাবে হত্যা করা যায়। তাদের দুইটা টার্গেট ছিল, একটা হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, সম্ভব হলে শেখ রেহানা সহ হত্যা করে, দ্বিতীয়ত হচ্ছে ক্ষমতাটা দখল করা। কিন্তু প্রথমটা তাদের মিস হয়ে গেছে। এবং এই যে এই অন্যায়গুলো হয়েছে, এই অন্যায়গুলোর মধ্যে কিন্তু আমরা দেখেছি যে ইউনূস নিজেই স্বীকার করেছেন। নিশ্চয়ই তৌফিক ভাই আপনার মনে আছে, এই 24 সালে যে জাতিসংঘ সম্মেলনে যে মাস্টার মাইন্ড নামে পরিচয় করিয়ে দিয়েছিলেন, অর্থাৎ এই যে আন্দোলনটা, এই আন্দোলনের মাস্টার মাইন্ডার ছিল, এই আন্দোলনের একটা প্ল্যান ছিল এবং সেই প্ল্যানটাই সাকসেস হয়েছে।
এবং এরাই হচ্ছে ডক্টর ইউনূসকে, হ্যাঁ, ডক্টর ইউনূসকে তারা অবৈধভাবে এই নিয়োগ দেওয়ার জন্য তারা নিয়ে এসেছে বাংলাদেশে। এবং এই ডক্টর ইউনূস শুধু স্বীকার করেনি, আপনি দেখুন সমন্বয়কদের মধ্যেও একজন বলেছে মেট্রো রেলে আগুন না দিলে, পুলিশকে পুড়িয়ে হত্যা না করলে এবং বিভিন্ন সংস্থায় আগুন না দিলে, বিভিন্ন স্থাপনায় আগুন না দিলে তারা এই সফল হতো না, এটা স্বীকার করেছে। তাহলে কি দাঁড়ালো? এই যে ঘটনাগুলো ঘটেছে, এই হত্যাগুলি হয়েছে, নট অনলি দ্যাট, আপনি দেখবেন যে সাখাওয়াত সাহেব, ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব তখন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, তিনি বলেছেন, ওপেন সাংবাদিকদের কাছে বলেছেন, প্রেস ব্রিফিং এ বলেছেন যে 7.6 রাইফেলটি বা এই অস্ত্রটি স্নাইপার সাধারণ পুলিশের কাছে থাকে না, সাধারণ মানুষের কাছে তো নাই, এটা সেনাবাহিনীর কাছে থাকে। এবং কিভাবে এই অস্ত্রটি তারা ব্যবহার করে এই ছাত্র জনতা পুলিশ কিভাবে হত্যা করেছে, এবং এই হত্যার দায় দায়িত্ব কিন্তু প্রকারান্তরে ওই বক্তব্যের মধ্য দিয়ে ইউনূসকেই বহন করতে হবে, যে কারণে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে? একটু টেকনিক্যাল সমস্যা হয়েছিল, যে আপনি বলুন, আপনি বলতে থাকুন। এই কথাটা বলতে, ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব এই সত্য কথাটা তার মুখ দিয়ে বের হয়ে আসার পরে এই দায় দায়িত্ব কিন্তু এড়াতে পারবে না প্রধান উপদেষ্টা, জবরদখলকারী সরকার এড়াতে পারবে না। তারপরে তাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হলো, স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে তাকে সরিয়ে দেওয়া হলো এই কথাটা বলার জন্য। তাহলে আমরা কি দেখলাম? ডক্টর ইউনূস স্বীকার করলো জাতিসংঘ সম্মেলনে যে এটা একটা মেটিকুলাস প্ল্যান, এটা হচ্ছে মাস্টার মাইন্ড আছে এবং তারা প্ল্যান করে করেছে, সেই জিনিসটা প্রকাশ পেল। সমন্বয়করা বলল, যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তারা বলল তারা আগুন দিয়েছে, তারা গণহত্যা করেছে, তারা পুলিশকে হত্যা করেছে, এসব না করলে তাদের সফলতা আসতো না। আবার ওই সাখাওয়াত সাহেবের মুখ থেকেও আসলো। তাহলে কি দাঁড়ালো? তাহলে পুরো বিষয়টা দাঁড়ালো তারা ইট ইজ অ্যাডমিটেড ফ্যাক্ট যে তারা প্ল্যান করে এই গণহত্যা চালিয়েছে। কিন্তু কি হলো? যে আদালতটি গঠন করা হয়েছিল শুধুমাত্র ৭১-এর মানবতা বিরোধী যারা অপরাধ করেছিল স্বাধীনতা যুদ্ধে, আল বদর, আল শামস, রাজাকাররা, যারা পাকিস্তানিদেরকে সাহায্য করেছিল, যারা নারীকে ধর্ষণ করেছিল, যারা গণহত্যায় সহযোগিতা করেছিল বা গণহত্যা ঘটিয়েছিল, তাদেরকে বিচারের জন্য এই আইনটি ৭৩ সালের আইন। সুতরাং এই ৭৩ সালের আইনটি বাস্তবায়নের জন্য ২০১০ সালে এই ট্রাইব্যুনালটি গঠিত হয়েছিল এবং এই ট্রাইব্যুনালে শুরু হয়েছিল বিচার, রাজাকারদের বিচার হয়েছে এবং রাজাকারদের পক্ষে যে আইনজীবী তাজুল ইসলাম রাজাকারদের পক্ষে মামলা করেছে, অর্থাৎ ডিফেন্সে মামলা করেছে, সেই আজকে এই আদালতের হচ্ছে প্রধান প্রসিকিউটর। এই যে নাটক, এই নাটকটি আসলে পুরো জিনিসটাই হচ্ছে অবৈধ। সুতরাং এই অবৈধ কোর্ট কি করলো? এই যে ৬ মাসের সাজা এর আগেও দিয়েছে শেখ হাসিনাকে, আবার এই যে এই মামলা, এটাও আমি বলবো যে তড়ি ঘুরি করে ২৫ সালের এপ্রিলে তারা তদন্ত সংস্থা প্রথমে জানায় এই ঘটনাটির কথা, প্রমাণ, অপ্রতিরোধ্য প্রমাণ আছে তাদের কাছে, এটা ঘোষণা দিল। তারপরে ১ জুন তারা অফিসিয়াল অভিযোগটা গঠন করলো, অভিযোগ দায়ের করলো। তারপরে ১০ জুলাই আদালতে এটা যুক্ত করা হয়। কাকে কাকে? বঙ্গবন্ধু কন্যা, মানবতার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং অপর ২ জন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি মামুনুর রশিদ। সুতরাং এই যে এদেরকে আসামি করা হলো, যুক্ত করা হলো তাদেরকে,
আর সেই মামলাটায় এই 2 মাসে বিচার, তাদের সাক্ষী শুরু হয়ে গেল, সেই নাটক সুন্দর করে নাটক করলো। সর্বশেষ এই ডিফেন্সের লয়ার, অর্থাৎ স্টেট ডিফেন্স, যে শেখ হাসিনার যে কথিত আইনজীবী, যাকে অনেক সিনিয়র আইনজীবী থাকা সত্ত্বেও আরেক রাজাকারকে নিয়োগ দেওয়া হয়েছে, তার যে কোর্টে যে ট্রায়ালের সময় তার যে কথোপকথন জাস্টিসের সাথে, এটা তো প্রমাণ হয়ে গেছে তাদের যে নাটক খেলা। তাদেরকে যে মানে এটা একেবারে বানানো ভাবে, মিথ্যা ভাবে তাদেরকে সাজা দিবে, বঙ্গবন্ধু কন্যাকে হেনস্থা করার জন্য সাজা দেওয়া ঘোষণা করবে, সেটা কিন্তু পরিষ্কার। ওই দিনে ওই নাটকেই আমরা দেখেছি প্রধান মানে বিচারপতির সাথে, ওই কথিত বিচারপতি, অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত বিচারপতি, তার সাথে যে স্টেট ডিফেন্স আমির হোসেনের যে কথোপকথন, কি হাসাহাসি। তাদের তো একেবারে রায় আসলে আগেই লেখা আছে, রায়টা আগেই লিখে দিয়েছে। অর্থাৎ এই যে ইউনূস সরকার, যে আইনের শাসন বলতে কিছু নেই বাংলাদেশে। সুতরাং যে দেশে আইনের শাসন না থাকে সেই দেশে সবকিছুই সম্ভব। আইনের শাসন নাই, যে দেশে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদেরকে মবের মাধ্যমে তাদেরকে সরিয়ে দিয়ে কি করা হলো, নতুন করে চিফ জাস্টিস নিয়োগ দেওয়া হলো। মবেরা নিয়োগ দিল। কারা দিল? যারা এই জুলাই আগস্টে হত্যাকাণ্ড ঘটিয়েছে। আরো কত মানে লজ্জাকর, সেটা হচ্ছে যারা পুলিশকে পুড়িয়ে হত্যা করেছিল, যারা পুলিশকে কুপিয়ে হত্যা করে ঝুলিয়ে রেখেছিল রাস্তায়, ফুটওভার ব্রিজের উপরে, এই তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে, দায় থেকে অব্যাহতি, ইমিউনিটি দেওয়া হয়েছে। তাদের কোনো বিচার করা যাবে না, তাদের কোনো বিচার করা যাবে না। তাদেরকে রেহাই দিয়ে মিথ্যা ভাবে। আরেকটু বলে দিই, সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই যখন তারা এরকম গণহত্যা চালায়, যখন বাংলাদেশকে পুরো অশান্ত তৈরি করেছে, যখন বাংলাদেশে বিভিন্ন জায়গায় আগুন জ্বালাচ্ছে, বিভিন্ন জায়গায় ভাঙচুর হচ্ছে, আগুন জ্বালাচ্ছে, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে, তখন কিন্তু এই হত্যাটা কেন হলো এটা তদন্তের জন্য, এই জুলাইয়ের ঘটনাকে তদন্তের জন্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী একটা বিচার বিভাগীয় তদন্তের একটা করে দিয়েছিলেন, লক্ষ্যে একটা কমিটি করে দিয়েছিলেন। সেটা বিচারপতি, মাননীয় বিচারপতি দিলরুজ্জামানকে প্রধান করে এই তদন্ত করাবার জন্য, মানে আসলে সত্য ঘটনাটা উদ্ঘাটিত হোক। শুধু তাই না, আপনি দেখবেন যে জাতিসংঘকে আহ্বান জানিয়েছিল যে এই জুলাইয়ের ঘটনাটা তদন্ত করা হোক, আর তারা সেই ঘটনা তদন্তের নামে এই জাতিসংঘের নলেজের বাইরেই আমরা দেখলাম ভলকার টুর্ক আর হচ্ছে এই ডক্টর ইউনূস, এই দুজনে মিলে একটা বানিয়ে একটা রিপোর্ট বাংলাদেশে মানুষকে এটা তারা দেখিয়েছে। সুতরাং তাদের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরাটাই হচ্ছে নাটক, পুরাটাই অবৈধ, পুরাটাই ভুলে ভরা। সুতরাং এই 13 তারিখে নাটকের চূড়ান্ত মহড়া তারা দিবে, এই 13 তারিখে। সুতরাং বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না, কারণ শেখ হাসিনা এই ঘটনা ঘটালে সে এই জাতিসংঘের কাছে তদন্ত চাইতো না, বিচার বিভাগে কোনো তদন্তের ব্যবস্থা করতেন না। তিনি চেয়েছিলেন দেশীয় এবং আন্তর্জাতিকভাবে এই ঘটনাটা তদন্ত হোক, কিন্তু তারা যা করছে, যা হলো, বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়ে আজকে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস, বিচার বিভাগের কোনো স্বাধীনতা নেই, তারা যা বলবে তাই করে, এবং সেই জজ সাহেবরা যদি জামিন দেয় তাদেরকে ডেকে নিয়ে চিফ জাস্টিস তাদেরকে মাননীয় প্রধান বিচারপতি তাদেরকে চিঠি দিয়ে তাদেরকে শাসাচ্ছে। এই হলো বাংলাদেশ।